সংসারে কেমনে থাকতে হয় ঠাকুর? পিঁপড়ের মতো করে সংসারের সব নিত্য অনিত্য সব মিশিয়ে, বালি চিনি সব মিশে আছে, সেখানে শুধু তুমি পিঁপড়ে হয়ে চিনিটুকু নাও, চিনিটুকু। হ্যাঁ, সংসার ত্যাগ না করলে কি ভগবানরে পাওয়া যায় না ঠাকুর? কে বলেছে পাওয়া যায়নি গো? কে বলেছে? হ্যাঁ, সংসারীর খ্যানে সংসার ত্যাগ দিতে হবে। হ্যাঁ, ওই যুদ্ধ করতে হলে ওই কেলার মধ্যে থেকে যুদ্ধ করো। হ্যাঁ, বুঝলে কি নে? কি জানো, কলিতে অন্নগত প্রাণ। ওই বাইরে যুদ্ধ করতে বেরিয়ে এসে যদি দেখো মুখের ভাতটুকু জুটছে নি, পেট খালি, তখন ওই ভগবানের নাম মন থেকে খুঁজে যাবে গা, খুঁজে যাবে। একজনা সংসারী একদিন তার বউরে এসে বললে সে সন্ন্যাস নেবে, সন্ন্যাস নিয়ে ঘুরে ঘুরে ভগবানের নাম গিয়ে বেড়াবে। হ্যাঁ, তার বউ একটু জ্ঞানী ছিল। সে কি বললে জানো? হ্যাঁ, আপনি 10 জায়গায় ঘুরে ঘুরে বেড়াবেন কেন গা? যদি পেটের তাগিদে 10 ঘর ঘুরতে হয় তাহলে যান, কিন্তু যদি তা না হয় তাহলে এই এক ঘরই ভালো গা। জয় মা। জানো মা, আমার খুড়ো যখন তেনার ভক্তদের সংসারের সার কথাটির উপদেশ দেন, তখন তেনার ভক্তরা এমনভাবে তেনার কথা শোনেন যেন মনে হয় কুটিঘরে নয়, কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ গীতার বাণী শোনাচ্ছে। হা হা হা, সে বাণী কি মিঠে গো মা। আমার গদাইটা অমনি কত কথা সেছে জানে। কথা নয় গো মা, কথা মেতো। তা হ্যাঁ গো দাদা, খুড়ি এখানে নাই বাপের ঘরে গেল কেন? এই দেখ লক্ষ্মী, সে কথা কিন্তু আমি বলতে পারবো না। তিনি যেখানে যেতে চেয়েছিলেন আমি সেখানে তারে দিয়েছি। এবার আর কিছু যদি তোর জানার থাকে তুই নিজে থেকে তারে সুদোষ। তোর তো আর তিনি শুধু খুড়ি নন, সইও বটে। আমি কিচ্ছুটি শুধোবো না, কিচ্ছুটি না। তিনি শুধু মুখেই বলেন আমার লক্ষ্মী, আমার লক্ষ্মী। আসলে তেনার মা আর ভাই আগে, তারপরে লক্ষ্মী। ও মা, মানি মান করেছে গো। ও ছাড়া আর ওর আছে কে বল? মায়ের দুঃখ কষ্ট ও বুঝবে কেমন করে? সে সুখ তো পেল না হতভাগী। ঠিকই বলেছ মা, যে কোনোদিনও স্বামী সুখ পায়নি সে আর মা হওয়ার সুখ বুঝবে কেমনে? তাই তাই এই মানটুকুই সম্বল আমার, এই মানটুকুই সম্বল। লক্ষ্মী, লক্ষ্মী, ও নক্কি, নক্কি রে। আচ্ছা মা, তুমি ওরে এমন করে কেন বলতে গেলে বলো দেখি? তোমার কথা শুনে মনে হলো ও যেন ইচ্ছে করে নিজের জীবন থেকে সব সুখ আহ্লাদগুলো বিসর্জন দিয়েছে। দিদি বুঝি মনে দুঃখ পেল মা? তো পাবেনি। এতদিন পর দেশের বাড়ি এলুম, কোথায় একটু সুখ শান্তির কথা শুনবো তা না, সবক্ষণ খালি দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট। ভাল লাগে না। কথা শুনেই মন বেজার হলো বা। আর আমার মতো দিন রাত চোখের সম্মুখে মেয়েটাকে দেখলে কি করতিস রে? দেখতে চাইনি বলি তো এখানে আসিনি। হ্যাঁ, তা বটে। মা বোনের দুঃখ শুনবি কেন? তুই কি আর এখন আগের রামনা লাচিস নাকি? তুই এখন দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান সেবায়েত। কত নাম ডাক তোর, কত খাতির। মা বোনের দুঃখর কথা তোর শুনতে ভাল লাগবে কেন? ও মা, মা গো, মা গো, আমি তেমন ভাবে তোমারে এ কথাটা বলতে চাইনি গো। আমি বলছিলাম যে যে চলে গিয়েছে তাকে যখন আর কখনোই ফিরিয়ে আনা যাবে না, তখন তার কথা ভেবে কেন এত কপাল কোটা গো?
সব সময় কপাল কোটা দেখতে কি ভালো লাগে রে? ভালো না লাগলেও যে কপাল কুটতে হয় রে ভাব। মেয়ে মানুষের কপাল কোটা ছাড়া আর তো কোনো উপায় নেই। কই গো মা, আমার খুড়ির তো ব্যাটা হয়নি, সে কি কখনো কপাল কোটে? সে তো আমার খুড়োর ভক্তদেরকেই নিজের ব্যাটা বলে মেনে নিয়েছে, কাছে টেনে নিয়েছে গো। হ্যাঁ গো মা, খুড়ি তাদেরকে কত যত্নার্তি করে, আর তারাও মা মা বলে খুড়িরে খালি অস্থির করে তোলে গো। আমি তোমারে বলে রাখছি মা, এমন একটা দিন আসবে আমাদের লক্ষ্মীও মা হবে, সবাই মিলে জগৎ সংসারে বলবে লক্ষ্মীমণি মা, জানো? আচ্ছা দাদা, খুড়ির বেটারা কি আমার চেয়ে ছোট? খুড়ি তাদের আদর করে, কোলে নেয়? কথা শোনো গো মা, ওর কথা শোনো। আরে না রে, তারা তোর থেকে মাথায় বয়সে সবাই বড়। হ্যাঁ, এই এই এক রাখাল বলে একটা ব্যাটা আছে, সে তো খুড়োকুড়ির কাছে সব সময় থাকে, সে আবার জমিদারের ব্যাটা। হ্যাঁ, ও রামনাল, বলিস কি রে, জমিদারের বেটা? হ্যাঁ গো, জমিদারের ব্যাটা। আর যেসব ভক্তরা খুড়িরে মা বলে গণ্যি করে, তারা তো সব এক একজন জুড়ি গাড়ি চেপে দক্ষিণেশ্বরের মন্দিরে আসে গো। তারা সব মান্যি গণ্যি লোক গো। মানি লোক বড় লোক আমি জানি নে বাপু, আমার সারদা মা ডাক শুনেছে, এতেই আমি খুশি রে বাপ, এতেই আমি খুশি। যা দেখি যা, তুই নে আয়। বলিস কি রে মা সারু, তোর মেলা বেটা, তোর কোল ভরেছে, এটা শুনেই আমি খুশি হয়েছি। সেখানে সবাই কি বলে জানো, তেনারা নাকি মানি লোক। তবে আমিও সব মানের কথা বুঝিনি গো। তারা আমারে মা বলে ডেকে মান্যি করে, ওতেই আমার পেরানটা ভরে যায় গো। রে, মানি লোকরা তোকে মা বলে ডাকে বলে তোর মন ভরে যায়, আরে বুড়ো বেটা তোকে মা বলে ডাকে, তোর মন ভরেনি না রে? খুড়ো, এমন কথা তুমি আমারে বলতে পারলে? তুমি জানোনি তুমি আমার কাছে কি? খুড়ো, এমন ধারা কথা যদি তুমি আর কখনো বলেছো, আমি কিন্তু আর তোমার সঙ্গে কথা কইবনি। না না মা, তুই যদি আমার সাথে কথা না কইস, তাহলে আমি তো শ্বাসকে মরে যাবো রে মা। কেমন ব্যাটাগা তুমি, হ্যাঁ? মায়ের সম্মুখে মরে যাওয়ার কথা মুখে আনছো? ভুল হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে, আর বলবো নি, এবারের মতো ক্ষমা দে। আচ্ছা খুড়ো, তুমি কি নিজের জন্য কখনো কিছু ভাববেনি? আমি আর কি ভাববো, আমার এতগুলো ভাইপো আছে, তুই আছিস, আবার ভাববো কেন? ভাইপোরা বড় হয়েছে, নিজের নিজের সংসার হচ্ছে, আর তুমি তুমি কি হচ্ছ খুড়ো? আমি আর কি হব, এই বুড়ো হচ্ছি, বুড়ো। বুড়ো বয়সে কে তোমারে দেখবে খুড়ো? আমার ভাইরা নিজেদের সংসার সামলে তোমারে যদি দেখতে না পারে, খুড়ো তুমি তো নিজে সংসার করলেনি, দাদার পরিবার রে তুমি দেখলে, তাদের আগলে রাখলে, কিন্তু জগতের যে নিয়ম বদলে যাচ্ছে, তোমার এখন কে দেখবে বলো তো? যদি তারা নিজেদের সংসার সামলে তোমারে দেখতে না পারে, তখন তখন কি হবে? সমুখে গঙ্গা মা, বিশ্বাস কর, আমার এই বুড়ো বয়সের হালের জন্য আমি কারোর উপরে ভরসা করিনি, যদি করেছি তোর উপরে করেছি। খুড়ো, তুমি আমার উপর? আমি ঠিক জানি রে মা, বুড়ো বয়সে হাত পায়ের বল কমে গেলে কেউ না দেখো, তুই আমারে ফেলবি নি। মারে মা, মরার সময় আমারে জল দিবি তো? আমার শ্রাদ্ধ শান্তি সবকিছু ঠিকঠাক করবি তো মারে?
মা, আমার একটাই ইচ্ছে, তোর হাতের জল খেয়ে আমি সেখানে যাই। আমার উপর তোমার এত ভরসা করো? শুধু ভরসা নয় রে মা, নিশ্চিন্তে আছে। মারে, তোর কাছে আমি কিচ্ছু চাইনি, শুধু মরার পরে ও খুড়ো, খুড়ো গো, অমন কথা বলনি খুড়ো, অমন কথা বলনি। আমারে কেবল তুমি আশীর্বাদ করো, আমি যেন তোমার সব স্বাদ পূর্ণ করতে পারি, পূর্ণ করতে পারি। হ্যাঁ গা, কেউ যদি তার মনের স্বাদ পূর্ণ করবার জন্য এরে কিছু দিতে চায়, তবে তা দোষের কি গা বলো দেখিনি? হ্যাঁ, তবে হ্যাঁ, এটা দেখতে হবে যে তার জন্য সে কোনো বাহাদুরি চায় কিনি। হ্যাঁ, দেখতে হবে বটে। হ্যাঁ হ্যাঁ। আপনি তো রাজপোশাক পরেন না, রাজকীয় খাবারও খান না, রাজকীয়ভাবে থাকেনও না, তাহলে আপনার রসদ কিসের দরকার ঠাকুর? তুমি এর রসদের কথা বলছো গা? হ্যাঁ ঠাকুর, আগে সেজবাবু, তারপরে শম্ভু মল্লিক মশাই, তারপর আরো অনেকে একে একে আপনার রসদদার হিসেবে এখানে এসেছেন। তারা আপনাকে সেবা করছেন, কিন্তু আপনি তো সংসার ত্যাগী, আপনার কি এসবের দরকার হয়? হ্যাঁ গো, দরকার হয়। এই যে রসে বসে থাকতে চায় গা, রসে বসে তার শরীর টিকে না থাকলে সে রসে বসে থাকবে কেমনে গা? ওই হাওয়া খেয়ে যারা টিকে থাকে আর মুখে ধম্ম কথা আওড়ায়, এ তাদের দলে নাম লেখাতে চায় না গা, চায় না। এই দেখো না কেন, তুমি তো পেরাই এর কাছে আসো, বসে এর মুখ থেকে ধম্ম কথা শোনো, তোমার ভালো লাগে? ভালো লাগে বলেই তো আসি ঠাকুর, আপনার দর্শন পাই, আপনার সাথে কথা বলি, আমার আমার মন ভরে যায় ঠাকুর, আমার মন ভরে যায়। তা এর যদি পেটে খিদে থাকে তাহলে কেমনে কথা শোনাবে কা? হ্যাঁ, ওই পেটে খিদে মুখে লাজ নিয়ে কেমনে সে ধম্ম কথা শোনাবে? হ্যাঁ হ্যাঁ, বলছি পেটে খিদে থাকলে সে কেমনে কথা শোনাবে? হ্যাঁ, ওই গলা শুকিয়ে আসবে, জিভ শুকিয়ে আসবে, গলা দিয়ে একটি আওয়াজও বেরোবে নি গো। হ্যাঁ, তাই তো এর রসদারের দরকার গো, রসদারের দরকার, বুঝলে কি নে? ঠাকুর, ও এই দেখো দেখি, কথা না বলতে বলতেই এই রসদার এসে উপস্থিত। এসো গো, এসো এসো এসো। হ্যাঁ আমরা তাহলে আজ আসি ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, এসো গো এসো। জল 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 জল। চলো হে। কই গো, ভেতরে এসো। আজ আমি একা আসিনি ঠাকুর, আপনার দর্শনে আমার পরিবারকেও এনেছি। ও তাই নাকি? তা তেনাটা কোথা গো? হ্যাঁ কোথা? এসো এসো, তাহলে নিয়ে এসো। এসো এসো তোমরা। এসো 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 এসো। হ্যাঁ এসো। হ্যাঁ ঠাকুর, ইনি আমার বৌঠান, আমার দাদার পরিবার। ও জয় মা, জয় মা। থাক 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 গো, থাক থাক, জয় মা, জয় মা, জয় মা। আর ইনি আমার পরিবার। আর তোমার পরিবারের সবাই মিলে এর পরিবার হয়েছে গো মা, হয়েছে। তুমিও বসো গো, বসো বসো। জয় মা। হ্যাঁ জয়, থাক থাক থাক। ঠাকুর, হ্যাঁ ঠাকুরানী যদি এখানে থাকেন
তাহলে এনাদের সেখানে সে যেখানে নাই গো, এখানে নাই, সে দেশের বাড়িতে গেছে। হ্যাঁ, এরপরে যখন ঠাকুরানী এখানে আসবেন তখন ওনাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। তোমার বাড়ি যে একদিন এর আর সারদার কলকাতার কেল্লা হয়ে উঠবে গা। চুপ করে থাকলে হবে না ঠাকুর, যেতে কিন্তু হবেই। মাকে আমরা আমাদের কাছে নিয়ে কদিন রাখবো ঠাকুর। সে হবে খুন গো, হবে খুন। আগে তো সে ওখানকার সব কাজকর্ম মিটিয়ে আসুক, তারপর হবে খুন, হবে খুন। আচ্ছা, ঠাকুরানী কি কামারপুকুর গিয়েছেন ঠাকুর? গেছে সে জয়রাম বাটিতে তার মায়ের কাছে, কিন্তু মনটি তার পড়ে রয়েছে ওই কামার পুকুরে। হ্যাঁ, সারদা, হ্যাঁ মা, ও কি রে মা, পইতে বানাবি বলে তুলোগুলো নিয়ে বসে কি ভাবছিস? দিদি আর কি ভাববে মা? দিদি ভাবছে তার কামার পুকুরে ভাসুরজি আর ভাসুরপোদের কথা। তার মধ্যে দিদি বড় ভাসুরপো রামলাল চাটুর্যে এখন দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান পুরুত। কলকাতায় তেনার কত নাম। হোপে শূন্য, সে কথাই তো ভাবা উচিত ওর। ও তো সে কথাই ভাববে রে। ওমা, তোর কি কামার পুকুরের জন্য মন কেমন করছে? সেখানে বুঝি তো যেতে ইচ্ছে করছে। হলেও কি দিদি তোমারে বলবে মা? দিদি আর এখন কি আমাদের দিদি আছে? মাথার উপর ভাসুর নেই, দিদি তো এখন তেনাদের সব। তাই তো দিদি কামার পুকুরের কথাই ভাববে। শুধু না দিদি রে, দিদি এখন কামার পুকুরের কথাই ভাবছে। তুমি মিচিমিচি দিদিরে তোমার ঘরে আটকে রেখেছো মা, কি দিদি? তাই তো? তুই তো যজমান বাড়ি যাচ্ছিস পেশন্য, কাজে যাচ্ছিস তো কাজের কথাই ভাব। এই দিককার কথা এখন না ভাবলেও চলবে। কিছু মনে করোনি দিদি, এবারে আসবার সময় দিয়ে দেখছি তুমি তোমার ভাইদের চেয়ে ভাসুরপোদের কথা বেশি ভাবছো। তাই বললাম আর কি। আমি আসি। সংসার বাড়ার পর দিয়ে আমার বেশ অন্যটা যেন কেমন হয়ে গেছে। এখানে ঘরের অভাব বলে কলকাতা দিয়ে ওর পরিবারে নিয়ে এখানে আসতে পারছে না। বারবার কলকাতায় আর এখানে যাওয়া আসা করতে করতে ওর মাথাটা একেবারে। ওমা, তুই কিছু মনে করিস নে মা ওর কথায়? এ তুমি কি বলছো মা? ওদের আমি এই বুকে করে বড় করে তুলেছি গো। ওদের কারো কথায় আমি কিচ্ছুটি মনে করিনি।